নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে যাচ্ছি আমার বাপের বাড়িতে। অমরপক্ষ নিমন্ত্রণ আছে। অমরপক্ষ প্রায় শেষ হয়ে আসছে। তো বাবা বলছিল যা আয়, দুইটা ভাত খেয়ে যা। তো আমার দিদিও গিয়েছিল, ও চলে গেছে নিমন্ত্রণ খেয়ে। তো আমি আরেকদিন যাচ্ছি শুক্রবার দেখে। আমি বলতেছি বন্ধর দিন দেখে যাব, তো ওই দিনে যাচ্ছি, শুক্রবার দেখে যাচ্ছি আর কি। তো ওর যেহেতু ওর সবসময় বন্ধ থাকে না, কাজ থাকে, সেজন্য বন্ধ দেখে শুক্রবার দেখে যেতে হয়। সেজন্য শুক্রবারে গিয়েছিলাম। তারপর আমরা অন্য জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেজন্য যেতে পারি নাই, তার জন্য শুক্রবারে যাচ্ছিলাম। আমার বাবার বাড়িতে যাওয়ার সময় রাস্তার চারিপাশে ভিউটা এত সুন্দর গাইস, দেখলে মনটা ভালো হয়ে যায়। তো রিক্সা করে যাচ্ছিলাম, অন্যরকম একটা ফিল হচ্ছিল। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ির দূরত্ব বেশি না, তো কাছে, সেজন্য রিক্সা করে যাচ্ছিলাম। তো এত সুন্দর পরিবেশ দেখলে মনটা আসলে ভালো হয়ে যায়। এটা হচ্ছে শিব মন্দির পাশে। আমার ছেলে মেয়ে ওরা তো মহা খুশি, মামার বাড়িতে যাচ্ছে, তো অনেক আনন্দ করবে। যেহেতু আমার বিকেলবেলায় ব্যাগ দেবো, তো ওরা জানে আমি থাকবো, কিন্তু আমরা তো চলে আসবো। ওদের আনন্দের শেষ নেই। এটা হচ্ছে বাইপাস সড়ক, অনেক ভয়ঙ্কর একটা রাস্তা। এটা দেখলেই ভয় লাগে, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। সেজন্য আমি ড্রাইভার কাকাকে বলছিলাম, কাকা একটু সাবধানে চালান। আমরা বাইপাস পার হয়েছি, এখন আমি আমার বাবার বাড়ির কাছাকাছি চলে আসছি, একদম কাছাকাছি চলে আসছি। রাস্তাটা খুবই সুন্দর, দেখেন গাইস কি সুন্দর রাস্তা, মনোরম পরিবেশ, সবুজ ধান ক্ষেত। আসলে যারা টাউনে থাকে, গ্রামের ফিলটা তারা বুঝতে পারবে না কখনো। গ্রামের বাতাসটাই অন্যরকম, আনন্দটাই অন্যরকম। শহর থাকলে তো কলকারখানার ধোঁয়া, প্রচণ্ড গরম, গ্রামের ফিলটা কখনো তারা বুঝতে পারবে না। আসলে তখন এই রোডটা দিয়ে কত হেঁটেছি, কলেজে যেতাম প্রতিদিন। এখন অনেক বছর পর, বা 1 বছর হোক, 6 মাস হোক, বাবার বাড়িতে যাওয়ার সময় সেগুলো মনে পড়ে যায়। কলেজে যাওয়ার সময়টা, ছোটোবেলায় খেলা করার সময়টা, সব কিছু মনে পড়ে যায়। এই তো বাবার বাড়িতে ঢুকে গেছি আমরা। আমার মেয়ে বিস্কুট নিয়ে দৌড়াচ্ছে। ওর হাতে বিস্কুটগুলো দিয়েছি, ওগুলো নিয়েও দৌড়ে চলে যাচ্ছে ওর দিদির কাছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসছি আমার বাপের বাড়িতে। তো এখন ঢুকছি, ওর টামির কাছে দৌড়াচ্ছে, কেন আমার মা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমাদের মায়ের ঘর, মায়ের মন্দির। প্রথমে ঢুকার সময় মায়ের মন্দিরটা পড়ে। এখন আমরা ঘরে ঢুকবো। মাসি কোথায়? দেখো তোমার মাসিকে ডাকো। কি খাচ্ছ? গোল গোল ক্যান্ডি। চুবু, রিকু, তোমরা কোথায় আসছো? যে মামার বাড়িতে। আজকে কি নিমন্ত্রণ খেতে, তাই না? নিমন্ত্রণ খেতে না? রিকু, একটা হাই দাও, সবাইকে একটা হাই দাও তো। বাবা একটা হাই দাও, রিক একটা হাই দাও। গুলো কি খাচ্ছে?
এইটা হচ্ছে আমাদের ঘর, পুরোনো দিনের মাটির ঘর। আসলে মাটির ঘর অনেক শান্তি, ঠান্ডা, অনেক ঠান্ডা পরিবেশ, সবসময় ঠান্ডায় থাকে। এটা হচ্ছে আমার জেঠু জেঠিমার ছবি, দেখলেই মনে পড়ে যায় ওদের কথা। আমার বেবি পুতুল নিয়ে দৌড়াচ্ছে এখন। ও এখন এক দৌড়ে ওর মাসির কাছে চলে যাচ্ছে, ওর মাসি কী করছে দেখার জন্য। ওর মাসি ওইখানে রান্না করছে, আর ও বসে বসে বিস্কিট খাচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আমার বাপের বাড়িতে অনেক ছাগল আছে, এগুলো হচ্ছে ছাগলের ছানা। আর চুকু বসে বসে বিস্কিট খাচ্ছে। এটা কি আঁকতেছো তুমি? কি আঁকতেছো? চুকু দাদা কি করছে এগুলো? চুকু তোমার দাদা কি করছে? তুমি বলো, কিছু বলো। হ্যাঁ, তোমার দাদা কি করছে? চুকু ড্রয়িং করছে, ড্রয়িং। কাঁচরা ধরতেছে মোবাইলে সবগুলো। আমাদের গাছে কি সুন্দর জাম্বুরা ধরেছে, এখনো পাকে নাই, ছোট ছোট এখনো। দেখতে খুবই সুন্দর লাগছে, ইচ্ছে করছে খেয়ে ফেলি। আর এটা আমাদের বিড়াল। এটা হচ্ছে আমাদের পুকুর। দেখো তো কাণ্ড। চুকু এদিকে দেখো, আঁকতেছ? যোগে ধরবে আরো, ওখানে বুঝবে। দেখো তোমার আঁকা শেষ? কিসের রাস্তা এগুলো? এমনি রাস্তা, বেড়াতে যাবার রাস্তা। এত বড় একটা রাস্তা আছে না? চুকু কি খুঁজতেছে? দেখো এদিকে দেখো। এই ওখানে কই যাচ্ছ? আছে বুতু আছে। মা পুকুর কাটে যেও না, আসো, চলে আসো এদিকে, চলে আসো। ও কি ঘুরাঘুরি এসে। দৌড়ে রান্না করে চলে গেছে। কারেন্ট চলে গেছে তো, সেই জন্য আপনাদের দাদা পাখা নিয়ে বাইরে বের হয়ে আসছে, পাখার বাতাস খাচ্ছে। কি শান্তি। দেখুন বন্ধুরা, টিনের চালের উপর কি সুন্দর সারি সারি কবুতর বসা আছে, উড়াল দিছে। কি যে খুবই সুন্দর লাগছে দেখতে। এদিকে দেখুন আমার রিকুচুকু দুষ্টামি শুরু করে দিছে। ওরা তো সারাদিন থাকে দুষ্টামি, ঝগড়া মারামারি এগুলো নিয়ে, তো ওইখানে গিয়ে শান্তি নেই আর কি। ওই যে আমার ছেলে ওই জাম্বুরা পাড়তে চলে গেছে। ও যেটাই দেখবে ওইটা মানে মামার বাড়ি থেকে নিয়ে আসার জন্য একদম ইয়া হয়ে যাবে, মরিয়া হয়ে যাবে। যেটাই দেখবে ওইটাই নিয়ে আসবে। এটা জাম্বুরা দেখছে, ওই জাম্বুরা পাত্র উঠে যাচ্ছে বাঁশ দিয়ে,
পারতে পারবে না, তারপরেও মানে পারার জন্য চেষ্টা করতেছে আর কি। এটা আমার বাবা, এটা উনি পুজোতে চলে যাচ্ছেন। আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে ঠাকুর ঘরে গিয়ে। ইকুচুকু আসলে বাসায় থাকলে এগুলো করতে পারে না, বালি নিয়ে খেলতে পারে না, সেজন্য ও মামার বাড়িতে আসলে এগুলো করতে বসে যায়। বালি নিয়ে এখানে আসা মাত্র বসে গেছে, পাহাড় বানাচ্ছে। আর ছাগল চানা, এটা হচ্ছে আমাদের ছাগল। বালি নিয়ে ঘাটাঘাটি করে জামা কাপড়ের অবস্থা 12টা বাজায় দিছে। পাহাড় বানাচ্ছে, এগুলো বাসায় করতে পারে না, এখানে এসে করছে। বেশিক্ষণ থাকবো না তো, বেশি করে দুষ্টামি করে নিচ্ছে। আমার রিকুচিকুকে খাওয়াচ্ছি। ওদের মাসে অনেকগুলো আইটেম রান্না করেছে, মাছ, মাংস, ডাল, মাশরুমের তরকারি, সবজি, অনেক কিছু রান্না করেছিল। তো বন্ধুরা, আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন সবাই।